আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মালদার কালিয়াচকের কারবালা মাঠে জনসভা করলেন আসাদুদ্দিন ওয়াইসি। সবাই বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ওয়াইসি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়, মোদী ও মমতা ভাই বোনের মতো কাজ করছে। এছাড়াও তিনি সুজাপুর বিধানসভা এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ না হওয়ার অভিযোগ তোলেন। কালিয়াচক পৌরসভা গঠন, ল কলেজ স্থাপন, কালিকাপুর রেলগেট নির্মাণ সহ বিভিন্ন প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি। স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও সরব হন ওয়াইসি। তিনি শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল, নারায়ণপুর, যদুপুর, গোলাপগঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি বেহাল অবস্থার কথা তুলে ধরেন। কটাক্ষ করে বলেন, উন্নয়ন হয়ে থাকলে মুখ্যমন্ত্রী নিজে এসে এই হাসপাতালগুলিতে চিকিৎসা করান। এদিনের সবাই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নির্বাচনে আগে এই জনসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আজকে শাহপুর অঞ্চলের আমার নিজের গ্রাম, নিজের অঞ্চল ছাতিয়ান মোড় থেকে আমরা র্যালির মাধ্যমে প্রচার করছি। আমি এখানকার গাঁয়ের ছেলে, পাড়ার ছেলে, ভূমিপুত্র। আমার নিজের এলাকায় আমি ঘুরছি, মানুষের কাছে আবেদন রাখছি। টিএমসির দুর্নীতি, টিএমসির বহিরাগত প্রার্থী আর বিজেপির যে গোপাল শাহ আছে, সে রিসেন্টলি 97 কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত হয়েছে, তার এসসি সার্টিফিকেট জাল। তো তার বিরুদ্ধেও আমি যে একজন খাঁটি বিজেপি সেটা এলাকার মানুষ জানে। তার জন্য গোপাল শাহর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে বলবো না, গোপাল শাহর বিরুদ্ধে আর লিপিকা বর্মন সহ যত প্রার্থী আছে তাদের বিরুদ্ধে আমার প্রচার। আমার বিশ্বাস আছে, আমি ভোট বলে না, আমি সারা বছর ধরে মানুষের কাজ করি, গরিব দুঃখীর কাজ করি। তার জন্য মানুষ আমাকে দুহাত তুলে প্রচুর ভোটে জয়ী করবে, এই আশা আমি করছি। আমি অনবরত অতীতে যেমন কাজ করে চলেছি, এখনও করছি এবং ভবিষ্যতে যতদিন বাঁচব করে যাব। কেমন ছাড় পেলেন? দেখুন, মানুষের ভালোবাসাটা আমি প্রচুর পরিমাণে পেয়েছি বা পাচ্ছি। সেই ভালোবাসার উপরেই আমি ভরসা রাখছি যে মানুষ আমাকে ভালোবেসে, অর্থাৎ আমার কাজকে ভালোবেসে দুহাত তুলে ভোট দিবে, এটা আমার আশা ভরসা।